নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ তো 15ই আগস্ট, তো ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে। তো আজ 15ই আগস্ট, ভালোই লাগছে না, রুমের মধ্যে চুপচাপ সারাক্ষণ বসে আছি। তো পতাকা উত্তোলন করলাম ছাদে এসে। তারপর এখন দেখছি প্রচুর এখানে এসছি, পরে দেখছি প্রচুর উচ্ছে পেকে আছে, একদম হলুদ হয়ে গেছে, আর বেশ কিছু উচ্ছে বড় বড় হয়ে গেছে। তো আমি কিছু উচ্ছেও তুললাম। আর আমার কাকিমা আজকে এসছে আমার বাড়িতে। তো আমার বাড়িতে তো যেই আসে সবাই ছাদ বাগান দেখতে ভালোবাসে, ছাদ বাগানে চলে আসে। তো বেশ কয়েকটা উচ্ছে, লেবু এগুলোও তুললাম, ওনাদেরকে দেবো। তো আর ড্রাগন ফলও তুলতে হবে, দু একটা ড্রাগন ফলও আছে, কয়েকটা এসছে কাকিমা, যখন কাকিমাকে দিয়ে দেবো সব কিছু। তো এখন দেখো ড্রাগন ফল আমার পাকার সঙ্গে সঙ্গেই পিঁপড়ে খেতে শুরু করে দেয়। তো আজও দেখছি বেশ ড্রাগন ফলের ফুল ফুটেছে, চতুর্দিকে ড্রাগন ফলের ফুল ফুটেছে প্রচুর গাছ। তো কাকিমাকে নিয়ে চলে এসেছি এখন ছাদ বাগানে। তো দেখুন কত বড় একটা ডাঁটা তুললো, একটা ডাঁটায় কিন্তু 3-4 তরকারি হয়ে যাবে, একটা ডাঁটার একটা ডালে একটা তরকারি হবে, এত বড় ডাঁটা। কাকিমা তুলতেই পারছিল না, সেই শাপল দিয়ে ডাঁটাটাকে তুলতে হলো। আমি শাপল দিলাম, তারপর ডাঁটাটাকে তুললো। আমি তো তুলতেই পারিনি, তাও একটা ডাল কেটে তারপরে তুলতে হয়েছে। আর এই ডাঁটাগুলো দেখুন, এটা হচ্ছে ফুলেশ্বরী ডাঁটা, কত মোটা দেখুন। আমি ধরছি, সেটাও আমি মুঠো পাচ্ছি না, দেখুন কত মোটা একটা ডাঁটা। তো এই যে টবের মধ্যে আমার এত বড় বড় ডাঁটা হয়, এটা সত্যি আমার এত ভালো লাগে। আর দেখুন এখানে ডাল কেটে তারপর আমাকে তুলতে হয়েছে, এত মোটা, আর একটা ডালে একটা তরকারি হয়ে যাবে। এই ডাঁটা তো ওগুলো সব কাকিমাকে দিয়ে দেবো। আর বেশ কিছু উচ্ছেও তুলেছি। তো দেখুন কাকিমা সেই ডাঁটা নিয়ে আর নাপতে পারছে না, এত ভারী। বলছে, পূর্ণিমা তোমার ছাদে কি অবস্থা, এত ডাঁটা। আমরা তো ক্ষেতের মাটিতে, নিচে মাটিতে ক্ষেতের মধ্যেও এত সুন্দর ফলাতে পারি না। তো কাকিমার জন্য একটা ড্রাগন ফল তুলি, এখান থেকে একটা ড্রাগন ফল তুলে দেবো কাকিমাকে। গাছ পাকা ড্রাগন ফল দেখুন, একদম ফেটে গেছে মুখটা, এত পুষ্ট হয়েছে যে মুখের দিকটা একদম ফেটে গেছে। তো কাকিমা এখন এই এত বড় ডাঁটাটা তো নিয়ে যেতে পারবে না, একদম কেটে টুকরো টুকরো করে নিচ্ছে, টুকরো করে ব্যাগে ভরে নিয়ে যাবে আমার বাবার বাড়িতে। তো এখন কাটতে বসেছে, বলছে এ তো ডাঁটা তো নয়, মনে হচ্ছে যেন বড় বড় একটা লাঠির মতন হয়েছে কি। তো যাই হোক, সব কাটলো, আরও বেশ কিছু এখন তুলেছি, ছোটোগুলোও তুলেছি, এগুলো একটু দেবো আশেপাশে সবাইকে। এগুলো আমি দেবো কিছু। গলাতে দেখুন একদম আওয়াজ বেরোচ্ছে না জ্বরের জন্য। আর দেখুন প্রত্যেকটা গাছে আবার আমার ড্রাগন ফল, প্রত্যেকটা গাছে ড্রাগন ফুলে ফলে পুরো ভর্তি। তো এগুলো দেবো আমার চতুর্দিকে সবাই, প্রতিবেশীদেরও দেবো কিছু ডাঁটা কিন্তু আমি রেগুলার তুলি, তাও শেষ করতে পারছি না। আর আমার বাড়িতে আবার এসছে আমার যে রান্না করতো, এই নমিতা, ও আমার আগে রান্না করতো, এখন করে না। তো অনেক দিন পরে আমার বাড়িতে এসছে, বলছে বৌদি তোমার বাড়ি ডাঁটার ক্ষেতের ডাঁটা দাও আমাকে। তো ওকে নিয়ে চলে এসেছি, ওকেও কয়েকটা ডাঁটা দিয়ে দিলাম, ওকেও একটা ড্রাগন ফল দিলাম। তো অনেক দিন আসে না আমার কাছে, আমার কাছে আগে রান্না করতো। তো এসছে, ওকেও বেশ কিছু ডাঁটা দিয়ে দিলাম, ড্রাগন ফল দিলাম। তো আমি এখন চলে এসেছি কিচেনে। আজ তো ছুটির দিন, সব ছেলে মেয়ে সব এখন, ছেলেটারও জ্বর, ছেলেটারও শরীর ভালো না, তবুও ছুটির দিন একটু খেতে ভালো লাগছে চাইছে। তো ওদের জন্য মাটন বের করেছি, মাটন রান্না করব। তো এখন মাটনটা কষাবো সমস্ত মশলা টশলা কেটে। এখন আবার আমার 3-4 দিন আমার রান্নার বউটা নেই, সে ছুটিতে গ্রামের দিকে গেছে, তার বাড়িতে একটা কি অনুষ্ঠান আছে। এদিকে আমারও শরীর খারাপ, এদিকে আমার রান্নার বউটাও নেই, খুবই কষ্ট হচ্ছে কদিনে। যাই হোক, তো এখন মাটনটা কষাচ্ছি, একটু কালারের জন্য একটু
কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিলে রঙটা খুব সুন্দর হয়। তো ভালো করে মাটনটাকে কষিয়ে নিলাম, কষিয়ে এখন না প্রেশার কুকারে দিয়ে দেবো। মাটনটা প্রেশার কুকারে দিলে বেশ সুন্দর নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমি দমে ছিটি দেবো না, আমি 20 মিনিট দমে রাখলে একদম নরম তুলতুলে। তো দেখুন আমার একদম মাটন সুন্দর রেডি হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। বাই।